তো আজকে আমরা যাবো বড় খেলামণি বাসায়। আমি এখন বাসের ভিতরে আমার চেহারাটা দেখতেছি যে চেহারাটা কেমন। ভাই বিশ্বাস কর, পুরো ফালতু একটা চেহারা লাগতেছে খেলে জানি। বাইরের বৃষ্টি পড়া দেখে ভাবছিলাম ভাই প্রচুর লেভেলে ঠান্ডা হবো, কিন্তু ভাই বিশ্বাস কর একটু পরে যখন রোদ উঠলো কুত্তা লেভেলের গরম লাগতেছিল বাসের ভিতরে বসে। আমি তো ভাই পুরো চেতেছিলাম গরমে ভাই। আমার খালামণির বাসার পাশের বাসার কয়েকটা গরু দেখতেছিলাম আমি। কেন থাকে আছে কি রে ভিডিও করতেছ আজকে? আরে পিচ্ছি পিচ্ছি যাইতেছে আর একটা গোলাপি কালার গরু চারদিকে খাইলে পানি আর পানি। সারাটা খাইবো তারপর নি মানবো। চারদিকে পানি, মাঝখানে আমরা আবার গরুর সাথে। আমাকে বেশি বেশি আইসে আমাকে বিদায় দিতে। ওই যে বাসায় জায়গায় আর ওই জায়গায় দিতে আইসে। ওই জায়গার থেকে এ পর্যন্ত রাস্তায় আমাদের বড় খেলামনি বাসার এরিয়ার ভিতরে সবার ডেয়ারি ফার্মের এরিয়া আসে এবং দেখতে পারতেছেন ডেয়ারি ফার্মের এরিয়ার দিকে আকাশটা কত সুন্দর। তো ভাই আমার বড় খালামনির বাসায় আর আমার নানির বাসায় হইতে কোনো পার্থক্য নাই। আমাদের যখনই দুধ লাগে অথবা কোনো ফল লাগে যে কোনো কিছুতে আমরা বড় খালামনির বাসায় চলে যাই, তার কাছ থেকে সব নিয়ে আসি, তাকে আবার পরে টাকা দিয়ে দিই ওইসব জিনিসের জন্য। এবং সে সবসময় সারা বছরে আমার একটা দিয়ে থাকে। আমরাও যাই তাদের বাসায় ঘুরে আসি, ভালো লাগে, সবসময় যাই খালামনির বাসা। আবার ওনার বাসায় গেলে আদর যত্ন তো আছেই। তো বিকালবেলা আমরা এমনি সাধারণত বসে থাকি, তো ভাবছি বড় খালামনির বাসায় যাই, যত বাসার দরকারি জিনিস হয়ে গেলে তো ঘুরে আসি এবং জিনিসপত্রগুলো নিয়ে আসি। আসার সময় আমরা যেখান থেকে আসতেছিলাম তার পাশে হলো এটা সাভার ডেয়ারি ফার্ম। আমি মাঝে মধ্যেই যাই, ওইখানে অনেকগুলো গরু টরু থাকে, আমার এগুলো দেখতে ভালোই লাগে। মাঝে মধ্যে যেগুলো সব দেখি, ওই জায়গায় ছবি টবি তুলি। আমার খালামণি আছে, তার মেয়ে আমাদের আপু হয়, ওনারে নিয়ে মাঝে মধ্যে যাই, উনি ছবি টবি তুলে দেয়, উনি খাওয়ায়, ঘুরতে নিয়ে যায়। তো ওনার সাথে আসছিলাম ওনাদেরই বাসায়, সো ঘুরছি, বিকালে খাওয়া দাওয়া করছি, এখন বাসায় যাওয়ার পালা। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরে।